হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রণয়ের অমল কাব্যগল্পের শেষ পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যার পরপর ইরফান মাইরাকে নিয়ে গ্রামের বাড়ি এসেছে। মাইরা লাবিবকে কোলে নিয়ে বসে আছে। লাবিব মাইরার উদ্দেশ্যে বলে, আপুই, আমাকে তোমার কাঁদছ না কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, কজ হাজবেন্ডদের কিস করতে হয়। লাবিব ইরফানের দিকে চেয়ে বলে, তুমি শিট আপ, তুমি পূজা, আপুকে তুমি খেতে দাও না, খুবই ডোলা ভাই। মাইরা মিটমিটিয়ে হাসছে লাবিবের কাণ্ড দেখে। ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মাইরা হেসে বলে, আপনার অনুভূতি বলুন। ইরফান মৃদু স্বরে বলে, তোমার ভাইকে বিয়ে দিয়ে দেব, আমার বউয়ের ভাগার কত দিব। মাইরা ইরফানের কথা শুনে হেসে ফেলল। লাবিব ভাবুক ভঙ্গিতে বলে, বিয়ে দিলে কি হয়? ইরফান সাথে সাথে বলে, তোমার বউ হবে। লাবিব তার ডান হাত বাড়িয়ে আঙুলগুলো নাড়াতে নাড়াতে বলে, আমার বউ কোথায়? আমার বউ এনে দাও। লাবিবের কথা শুনে মাইরা জোরে জোরে হাসতে থাকে। ইরফান নিজেও একটু ঠোঁট বাঁকালো। মাইরা লাবিবকে ইরফানের কাছে রেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তার মা রান্নাঘরে রান্না বসিয়েছে। মাইরা এগিয়ে যায়। তার এখন এই বাসায় এসে ভীষণ ভালো লাগে। লাবিবের বাবা তাকে আর কিছুই বলে না। মাইরা রান্নাঘরে গিয়ে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাইরার মা মৃদু হেসে বলে, এখানে আসলি কেন? ইরফানের কিছু লাগলে বলিস মা। মাইরা মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, সারাদিন শুধু জামাই জামাই করো, আমাকে তো ভুলেই যাচ্ছ দিন দিন। মাইরার মা হাসল মাইরার কথায়। রান্না ডেকে দিয়ে মাইরার দিকে ফিরে মৃদু হেসে বলে, তুই তো আমার মা, আমার মাকে কি করে ভুলি বলতো? মাইরা তার মাকে জড়িয়ে ধরে বলে, তুমি এত ভালো কেন মা? ভদ্রমহিলা মাইরাকে বা হাতে জড়িয়ে রেখে ডান হাতে খাবার নাড়তে নাড়তে বলে, আমার মেয়ের মন ভালো, তাই তার মাও তার কাছে ভালো। মাইরা হাসল। মায়ের সাথে হেলান দিয়ে রান্না দেখতে লাগলো। সত্যি তার মা সেরা। পরদিন ইরফান মাইরা ফজর নামাজ পড়ে ঘুমায়নি। মূলত ইরফান মাইরাকে ঘুমাতে দেয়নি। সে মাইরাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। খুব মনোযোগ সহকারে অল্প সময়ের মাঝেই মাইরাকে কালো শাড়ি পরিয়ে দেয়। সবশেষে হাঁটু মুড়ে বসে একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দেয়। মাইরা মৃদু হেসে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান তার কাজ শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। একে তো মাইরাদের এখানে এসি নেই। ইরফান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। মাইরা অসহায় কণ্ঠে বলে, আপনি কি গোসল করবেন? ইরফান মাইরার দিকে তাকায়। মাইরার খোপা করা চুলগুলো ছেড়ে দিল। এরপর মাইরার দু গালে হাত রেখে মৃদুস্বরে বলে, আগে তোমাকে রেডি করিয়ে নিব। কথাটা বলে ইরফান নিজে নিজে যা পড়ল তাই সাজিয়ে দিল। মাইরার দু হাত ভর্তি করে কাচের চুড়ি পরিয়ে দেয়। মাইরা হাসল। তার মনে আছে ইরফান প্রায় 30টি অ্যালবাম কিনেছিল, যার মধ্যে ইরফানের আঁকানো তাদের কত শত পিক বন্দি করে রাখা আছে। এরপর ইরফান তাদের দুজনের জন্য কাপল ঘড়ি কিনেছিল, সাথে অনেক বড় বক্সের চুড়ি। সেখানে 60 ডজন চুড়ি ছিল। এই চুড়িগুলো ইরফানের দেওয়া সেই চুড়িগুলোর মধ্যে কয়েক ডজন। মজার ব্যাপার হলো এগুলো মাইরা নেয়নি। গ্রামে আসার আগে ইরফান নিজে নিজেই কখন যে এগুলো তাদের ট্রলিতে তুলে নিয়েছে মাইরা জানেই না। ইরফান শাড়ির আঁচল টেনে মাইরার মাথায় দিয়ে পড়ল। সব কিছু খুব সুন্দর করে পিন আপ করে দিয়ে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর মাইরাকে নিখুঁতভাবে অবলোকন করে। মাইরার মুখে হালকা প্রসাধনের ছোঁয়া, মাথায় ঘোমটা টানা, গায়ে কালো শাড়ি জড়ানো। এটুকুতেই মেয়েটিকে কি সুন্দর লাগছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, মাইরা পড়ি? মাইরা লাজুক হাসল। ইরফান তাকে পুরো রেডি করিয়ে দিয়েছে। ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, 5 মিনিটস ওয়েট করো। বেশ কিছুক্ষণ পর ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাইরা দেখল ইরফানের পরনে কালো প্যান্ট, বেডের উপর থেকে কালো শার্ট নিয়ে গায়ে জড়ায় ইরফান। মাইরা নতুন করে আর কি অবাক হবে, এই লোক কালো বলতে পাগল। মাইরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইরফান মাইরার সামনে দাঁড়িয়ে বলে, হোয়াট? মাইরা মাথা নাড়িয়ে না বোঝায়।
ইরফান বাঁ হাতে মাইরার হাত ধরে ডান হাতে তার ক্যামেরা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকালের আলো ফুটেছে মাত্র, আশেপাশে তেমন মানুষ নেই। গ্রামের রাস্তা দিয়ে মাঝে মাঝে দুই একজন মানুষ যাওয়া আসা করছে। ইরফান মাইরার হাত ধরে এগিয়ে যায়। মাইরা আশেপাশে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশলা? ইরফান বাঁ হাত মাইরাকে তার বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার পরিচিত এক জায়গায় যাচ্ছি বাটফ্লাওয়ার। মাইরা ইরফানের সাথে হাঁটে, বেশ ভালো লাগছে তার। কিছু দূর যেতেই ইরফান মাইরাকে একটি গাছের নিচে গিয়ে দাঁড় করায়। মাইরা জায়গাটি দেখে হাসল, কিছু মনে পড়ল যেন। এটা তো সেই জায়গা যেখানে মাইরা প্রায়ই মন খারাপ করে বসে থাকত। বলা যায় এই গাছটি মাইরার এককালে দুঃখের সঙ্গী ছিল। এখানে বসে কত কেঁদেছে, সেসব দিনের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলল। ইরফান মাইরাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এক বিষণ্ণ বিকেলে বিষণ্ণতায় ঘেরা একটি ছোট্ট মেয়ে এই গাছতলায় বসে বসে আল্লাহর কাছে আর্জি করেছিল সে যদি কোটিপতি হতো। ইরফানের কথা শুনে মাইরা ভীষণ অবাক হয়। ইরফান তার পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখায়, যেখানে মনে হলো বাটফ্লাওয়ার নামে একটি অ্যাকাউন্ট, যেখানে প্রায় 5 কোটি টাকা জমানো। ইরফান মাইরার কাঁধে থুতনি রেখে মৃদুস্বরে বলে, নাও ইউ আর এ মিলিয়নিয়ার বাটফ্লাওয়ার। মাইরার মনে পড়ে সেদিনের কথা, যেদিন লাবিবের বাবা তার সামনে থেকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলার পর সে এই গাছতলায় এসে কাঁদছিল আর এসব বলছিল। ইরফান এসব শুনে নিয়েছিল। মাইরার চোখ জোড়া ভরে ওঠে। ইরফান তার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো কত নিখুঁতভাবে পূরণ করে। মাইরা নিজেকে সামলে উল্টো ঘুরে ইরফানের দিকে চেয়ে ভেজা গলায় বলে, এসব কেন করেছেন শিশুয়ালা? ইরফান মাইরার ডান হাত তার বুকে চেপে মৃদু স্বরে বলে, তোমার ইচ্ছে পূরণ করলে এখানে অনেক শান্তি লাগে বাটফ্লাওয়ার। একটু থেমে আবারও বলে, আমি তোমার আগে মারা গেলে তোমার কোনো টেনশন থাকবে না। এরকম 5টি অ্যাকাউন্ট আছে। ইরফানের কথা শুনে মাইরা ঝাপসা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার জলে ভরা টইটুম্বুর আঁখি জোড়া দেখল, তবে কিছু বলল না। মাইরা ইরফানের চোখে চোখ রেখে বলে, একদিন আমি মারা যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। সেদিন আপনি আমার পাশে এসে আমায় বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন। মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আমায় কত যত্নে আগলে নিয়েছিলেন। তবে এখন আমার আগে চলে যেতে চেয়ে কেন আমায় কষ্ট দিচ্ছেন শিশরাজ? এতটুকু বলতে বলতে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান চুপ থাকল। মাইরা নাক টেনে বলে, আমি আপনার জন্য বাঁচতে চেয়েছিলাম, এখনও আপনার জন্যই বাঁচি শিশুয়ালা। আমার আপনি ছাড়া কে আছে বলুন তো? আপনি আমাদের আল্লাহকে একটু বলুন না, যেন আমি আমার শিশরাজের সাথে মরতে পারি। আমি শুধু রাতে আপনার বুকে ঘুমাতে চাই না, আমি অনন্তকাল আপনার বুকে ঘুমাতে চাই শিশুয়ালা। ইরফান অবাক হয়ে মাইরার দিকে চেয়ে রইল। ডান হাতে মাইরার চোখ জোড়া মুছে দিয়ে বলে, কাঁদে না, এই যে আছি, কোথাও যাচ্ছি না আমার হার্টকে রেখে। আমি ডিসাইড করেছি বিজনেসে যে টাইম দিতাম সেখান থেকে হাফ টাইম কেটে আমার মাইরা পরীর নামে লিখিয়ে দেব। হ্যাপি হব? মাইরা হেসে ফেলল, ইরফানের বুকে নাক ঘষল। এরপর ইরফানের হাত ধরে সামনের দিকে যেতে যেতে বলে, এবার আমি আপনাকে সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, আসুন। যেতে গিয়েও পিছে এসে নিচু হয়ে বসে। ইরফানের পা থেকে জোর করে জুতো খুলে দেয়, সাথে ইরফানের 2 পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে দেয়। ইরফান মাইরার কাজে বাধা দিল না। মাইরা ইরফানের হাত ধরে এগিয়ে গিয়ে ধান ক্ষেতের পাশে যায়। দুপাশে ধান, মাঝে চিকু নাইল। মাইরা ইরফানের হাত ধরে ধরে এগিয়ে যায়। ইরফান মাইরাকে এক জায়গায় দাঁড় করিয়ে মাইরার পিক উঠায় তার ক্যামেরার সাহায্যে। এরপর ধান ক্ষেতের এক পাশে একটি মেশিন চালু করা, যেখানে অনবরত পানি পড়ছে। পানিগুলো আইলের মাছ দিয়ে বিভিন্ন ক্ষেতে ছড়িয়ে পড়ে। মাইরা পানির পাশে গিয়ে দাঁড়ালে ইরফান অনেকগুলো পিক ওঠায়। মাইরা মেশিন থেকে নির্গত পানি কিছুটা মুখে দেয়,
ইরফান হাঁটুর নিচ পর্যন্ত পানির মাঝে দাঁড়িয়ে আছে। মাইরার শাড়িও অনেকটা ভিজে গিয়েছে। ইরফান মৃদু হেসে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরা মুখে পানি দিয়ে ভেজা মুখে ঘাড় বাঁকিয়ে তাকালে ইরফান সাথে সাথে মাইরার পিক ক্লিক করে। মাইরা ইরফানের দিকে পানি পানি ছিটিয়ে খিলখিলিয়ে হাসে। ইরফান মুখ বাঁকিয়ে আবারও মাইরার দিকে তাকায়। মাইরার হাস্যোজ্জ্বল পিক তার ক্যামেরায় বন্দি করে। এরপর ইরফান তার ক্যামেরা গলায় ঝুলিয়ে মাইরার দিকে এগিয়ে গিয়ে মাইরাকে কোলে তুলে নেয়। এরপর দুই আইলের মাঝখানে বেয়ে যাওয়া পানির মাছ দিয়ে হাঁটে ইরফান। বেশ ভালো লাগছে তার। মাইরার ডান হাতে ইরফানের গলা ঝরিয়ে ধরে বলে, ভালোবাসি শিশরাজ। ইরফান আর চোখে মাইরার দিকে তাকায়, সামনের দিকে দৃষ্টি রেখে বলে, আই নো বাটফ্লাওয়ার। মাইরা মুখ ফুলিয়ে বলে, আপনি আমার কথার আনসার দেন না কেন? ইরফান হাত তার দিকে ছিটিয়ে মাইরাকে তার সাথে জড়িয়ে নিয়ে আবেগঘন বলে, ভালোবাসা ফিল করতে হয় বাটফ্লাওয়ার, এটা বলার জিনিস নয়। মাইরা দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল। আশেপাশে চোখ ঘুরালে তেমন কেউকে দেখতে পায় না। ইরফানের গিরার অনেকটা উপর পর্যন্ত পানি ছুঁই ছুঁই। সেভাবে ইরফান মাইরাকে কোলে নিয়ে হাঁটে। গ্রামীণ পরিবেশে সকালের এমন আবহাওয়া নতুন এক অনুভূতির সাথে পরিচিত হলো দুজন। সন্ধ্যার পরপর ইরফান আর শুধু ছাদে বসে আছে। ইরফান ল্যাপটপে কিছু কাজ করছে। শুধু সিগারেট খুব বেশি খায় না, তবে মাঝে মাঝে না খেয়ে থাকতে পারে না বেচারা। যেমন ইরফানের পাশে বসে সিগারেট টানতে ব্যস্ত। ভাবনায় আসে সে প্রায় অনেক দিন যাবৎ, না শুধু অনেক দিন নয়, বেশ কয়েক মাস হলো ভুল করেও ইরফানের হাতে সিগারেট দেখেনি। ব্যাপারটা বোঝে না, তার সামনে না থাক, এই কয়েক মাসে ভুল করে একবার হলেও একদিন তো চোখে পড়তো। কিন্তু না, সে দেখেনি। কিছু একটা ভেবে ইরফানের দিকে তার ধরে রাখা সিগারেট বাড়িয়ে দিয়ে বলে, ইরফান সিগারেট খাবি? ইরফান ল্যাপটপে কাজ করতে করতে ধান্দায় শুদ্ধর হাত থেকে সিগারেট নেয়, লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ঠোঁটের ফাঁকে রাখে। এরপর হাতের লাইটার শুদ্ধর হাতে দিয়ে ডান হাতে সিগারেট ধরে সামনে চোখ পড়লে দরজায় মাইরাকে দেখল। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার দিকে চেয়ে সিগারেট ছুঁড়ে ফেলল। মাইরার মুখে বিষাদের ছোঁয়া ছিল, যা ইরফানের কাণ্ডে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের সূক্ষ্ম হাসে, শুধু ইরফানের দিকে চেয়ে অবাক হয়ে বলে, সিগারেট ছুঁড়ে ফেললি কেন? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, বাটফ্লাওয়ার লাইক করে না। শুধু অবাক হয়ে বলে, না খেয়ে কেমনে থাকিস, ছাড়বি কেমনে? ইরফানের সহজ স্বীকারোক্তি, ইটস ডিফিকাল্ট, বাটফ্লাওয়ারের জন্য সব কিছু করতে পারি, সেটা যত ডিফিকাল্টি হোক না কেন। শুধু মাথায় হাত দিয়ে বলে, একটু কম কম ভালো হ ভাই, আমার বউ তো হার্ট ফেল করবে তোর মতো স্বামীকে দেখে। আমি এসব সিগারেট ছাড়তে পারবো না ভাই। ওরে বাবা, কি ভয়ানক কঠিন কাজ। ইরফান মাইরার দিকে চেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, মৃদুস্বরে বলে, আই ক্যান ডু এনিথিং ফর মাই বাটফ্লাওয়ার। শুদ্ধ চুপ থাকলো। ইরফানের সাথে তার মেলানো যাবে, এই শালা অস্বাভাবিক, হাত দুটোর কি অবস্থা করেছে। ইরফান ছাদ থেকে এসে ঘুমিয়েছে। এখন রাত বাজে 12টা। মাইরা ইরফানের জন্য ভাত এনে বসে আছে। ইরফান উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। মাইরার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসতে সে ইরফানের দিকে এগিয়ে এসে ইরফানের কানের ভেতর এক আঙুল ঢুকিয়ে ঘোরায়। ইরফানের মুখে বিরক্তির ভাঁজ। মাইরা অনবরত এই কাজ করতে থাকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড, জ্বালিও না। মাইরা কি আর সোনার বান্দা। সে মিটিমিটি হেসে ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে ইরফানের কানে ফু দেয়। ইরফান আবারও ঘুমের ঘোরে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, কি প্রবলেম? জ্বালাচ্ছ কেন? মাইরা ইরফানের মুখ বরাবর মুখ রেখে বলে, উঠুন। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, নো। মাইরাও বিরক্ত হয়, ইরফানকে আরও জ্বালায়, কিন্তু এই লোক আজ উঠবে না বলে হয়তো পণ করেছে। মাইরা কিছু একটা ভেবে ইরফানের কানের কাছে মুখ নিয়ে শব্দ করে গেয়ে ওঠে, তুই জান রে আমার জান রে, বেঁচে থাকার তুই কারণ। এটুকু বলতে ইরফান ঠাস করে মাইরাকে বিছানায় ফেলে। মাইরার উপর আছোয়া হয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমি তোমার কি? মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে। ইরফান মাইরার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে, বলো আমি তোমার কি? মাইরা মিনমিন করে বলে, জান।
ইরফান মায়ের কাঁধে মুখ গুজে চোখ বুজে নেয়। মায়ের কানের কাছে মুখ নিয়ে ঘুম ঝরানো কণ্ঠে একটু টেনে টেনে ডাকে, জান। মায়ের কেঁপে ওঠে। ইরফান চোখ বুজে মায়ের কাঁধে একটা গাঢ় চুমা আঁকে। আবারও একই কণ্ঠে বলে, ডিস্টার্ব করছিলে কেন জান? এবার আমি তোমায় ডিস্টার্ব করব। বি রেডি, ওকে জান? মায়েরা ঢোক গেলে ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। ইরফান মৃদুস্বরে বলে, ইউ নো বাট ফলোয়ার, টুডে 16 জুলাই ইয়োর বার্থডে। কংগ্রাচুলেশন অন রানিং 18 মে লাভ। মায়ের দৃষ্টির বিস্ময় সাথে অন্তরে। ইরফান মায়ের গলায় নাক ঘষে বলে, বাটফোলারকে খাবো বলে ঘুমিয়েছিলাম। আর ইউ রেডি মাই জান? মায়ের পুরো শরীর কেঁপে ওঠে। ইরফান মাথা তুলে মায়ের দিকে তাকায়। মায়ের চোখে মুখে কেমন ভীতি, সাথে চাপা উত্তেজনা। ইরফান মায়ের চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘোরের মাঝে বলে, মায়েরা পড়ি, তুমি এত সুন্দর কেন? তুমি বড় হয়ে গেলে কেন বউ? আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। মায়ের দু পায়ের তালুতে শিরশির অনুভূতি হয়। ঢোক গিলে মিনমিন করে বলে, ভাত খাবেন? ইরফান মাইরাকে কথা শেষ করতে দেয় না। মায়েরা ঠোঁটজোড়া তার ঠোঁটজোড়ার ভাঁজে নিয়ে নেয়। মায়েরা আবেশে চোখ বুঝে নেয়। ইরফান বেশ অনেকটা সময় পর মাইরাকে ছেড়ে মাতালের মতো কণ্ঠে আওড়ায়, জাস্ট তোমাকে খেতে চাই জান, নাথিং এলস। কথাটা বলতে বলতে মাইরার জামা কাঁধ থেকে নামিয়ে দেয়। মাইরার গলায় ছোট ছোট চুমা আঁকতে ব্যস্ত হয়। সাথে অবাধ্য হাতের বিচরণে মাইরাকে এলোমেলো করে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ানো কণ্ঠে ডাকে, ভালোবাসি শিশলা। ইরফান মাথা উঁচু করে মাইরার দিকে তাকায়। মাইরার ভেজা চোখ। ইরফান মাইরার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুঝে আবেশিত কণ্ঠে আওড়ায়, লাভ ইউ টু মাই জান। মাইরার চোখে পানি নিয়েও হেসে ফেলল। ইরফান মাইরার সারা মুখে ছোট ছোট চুমা আঁকে। মাইরা ঠোঁটজোড়া আঁকড়ে নেয়। দু হাতে তার বাট ফলোয়ারকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরা ছটফটি উঠলেও ইরফান মাইরাকে ছাড়ল না। বরং সময় পারল যতবারে শীর্ষরাজ তার বাট ফলোয়ারকে অনুমোদনের ন্যায় নিজের করতে ব্যস্ত হয়। এত বছরের তৃষ্ণা যেন সব আজ রাতে মিটিয়ে নিতে ভীষণ তৎপর মাইরার শিশওয়ালা, যাকে বুকে নিয়ে গত 2 বছর ঘুমিয়েছে। আজ হঠাৎই যেন সেই ধৈর্যশীল প্রেমিক ভীষণই ধৈর্যহীন হয়ে পড়েছে। বিশাল দেহে শীষরাজের বক্ষের নিচে ছোট মাইরা হাসি মুখে তার শিশলাকে বরণ করে নেয়। দুজনের মাঝে জমানো হাজারো প্রণয় একত্রিত হয়ে যেন এক সুখময় কাব্য রচিত করতে ব্যস্ত দুজন কপত কপতে। পরদিন সকাল সকাল মাইরা ভার্সিটিতে চলে গিয়েছে তার এক নেওয়াজের সাথে। ইরফান সকাল সকাল ঘুম থেকে উঠে মাইরাকে না পেয়ে ভীষণ বিরক্ত হয়। খুব ভালোই বুঝেছে স্টুপিড বউটা লজ্জা পেয়ে তার থেকে পালাতে আগে আগে চলে গিয়েছে। ইরফান হালকা একটু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাইরা মিলাকে নিয়ে ক্লাসের একদম পিছনের দিকে বসেছে। মুখটা কেমন ছোট করে দেখছে। মিলা মাইরের মুখ দেখতে পায় না নিকাবের আড়ালে, তবে চোখ দেখেই কিছু গোলমাল লাগছে। মাইরা মিলাকে তার দিকে জহুরু চোখে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে বলে, কি? মিলা গালে হাত দিয়ে বলে, আমি এখনো সিঙ্গেল হলেও আমার যথেষ্ট বুদ্ধি। তোর কি হয়েছে? ঝেড়ে কাশ দে। মায়ের অসহায় চোখে চেয়ে বলে, তুই বিয়ে করছিস না বলে আমি শুকিয়ে যেতে যেতে দুর্বল হয়ে গেছি। কিছু কর ময়না। মেয়েলা পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলে, কাউকে পছন্দ হয় না। তোর জামাইয়ের একটা যমজ ভাই থাকলে সেই হতো। মায়েরা রেগে বলে, আমার শিশরাজের দিকে নজর দিলে তোর চোখ কিন্তু তুলে নেব বলে দিলাম। বেয়াদ্দপ, যা ভাগ। মেয়েলা মুখ টিপে হেসে বলে, আহারে, আমার ময়নাটা তার শিশরাজকে কত ভালোবাসে। কথাটা বলে মায়ের বোরকার হাতটা গুটিয়ে রাখা হাতের একটা জায়গায় জখম দেখিয়ে বলে, অবশেষে ভালোবাসা পেলে সবাই এতই ভালোবাসে, তাই না ময়না? মায়েরা থতমত খেয়ে দ্রুত বোরকার হাতা ঠিক করে নামিয়ে নেয়। তখনই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। মায়ের ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান ক্লাসে প্রবেশ করে আগে পুরো ক্লাস স্ক্যান করে নেয়। মায়েরাকে এক কোনায় দেখে বিরক্ত হলো। মিলা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার মায়ের দিকে তাকায়। মায়েরাকে সেই যে মাথা নিচু করতে দেখেছে আর তোলেনি। হলো কি? এ তো ডেইলি তার স্বামীকে জ্বালায়, আজ কি হলো? কিছু একটা ভাবতেই বলে ওঠে, ময়না, বেশি লজ্জা পাচ্ছিস? বেশি হয়ে গেলে আমাকে কিছু দিয়ে তোর অনাহার স্বামীটার দিকে তাকা। বেচারা তোর দিকে তাকিয়ে থাকতে থাকতে টেরা হয়ে যাবে। মায়েরা রেগে বলে, বেয়াদ্দপের বাচ্চা, চুপ কর, নয়তো তোকে এক শট মেরে উগান্ডা পাঠাবো। ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, লাস্ট বেঞ্চ, স্ট্যান্ড আপ। মাইরা আর মিলা দুজনেই তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দিকে চেয়ে আছে।
ইরফান আবারও বলে, স্ট্যান্ড আপ। মাইরা ঢোক গিলে দাঁড়ায়, সাথে মিলা। ইরফান মিলার উদ্দেশ্যে বলে, তুমি বসো। মিলা খুশি হয়ে টুপ করে বসে পড়ে। মাইরা রেগে তাকায় ইরফানের দিকে। কত বড় খারাপ লোক, তাকে দাঁড় করিয়ে রাখছে, আর তারই বান্ধবীকে বসতে বলো। ইরফান মাইরার দিকে চেয়ে লেকচার দেয়, এই স্টুপিড ঘুম থেকে উঠতে পায়নি, ভার্সিটি একা এসেছে, এখানে এসে আবার লাস্ট বেঞ্চে বসেছে, মেজাজ পুরো খারাপ করে দিয়েছে। মাইরার দৃষ্টি বুঝলো ইরফান, পাত্তা দিল না। ভার্সিটির ক্লাস শেষে মাইরা ভার্সিটির মাঠে মিলাসহ তার নতুন আরও 3জন ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। ইরফান মিনিট 5 হলো দাঁড়িয়ে আছে মাইরার জন্য। তার ভার্সিটির সবাই জানে মাইরা ইরফানের স্ত্রী, কিন্তু মাইরা ইরফানের কাছে আবদার করেছিল ভার্সিটিতে সবার সামনে যেন তাকে ইরফান বউয়ের মতো ট্রিট না করে। ইরফান মেনে নিয়েছিল, কিন্তু তার বউ তো স্টুপিড। সে পুরো 5 মিনিট হলো এখানে দাঁড়িয়ে আছে, অথচ মাইরার খবর নেই। খুব ভালোই বুঝেছে, ইচ্ছে করে এমন করছে। ইরফান পকেটে 2 হাত গুজে রেখে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ করে গম্ভীর গলায় ডাকে, মিসেস ইরফান নেওয়াজ, কাম ফাস্ট, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ইরফানের কথা শুনে মাইরা দ্রুত পিছু ফিরে তাকায়। মাইরার ফ্রেন্ড সহ ভার্সিটির মাঠে আরও অনেকে ইরফান আর মাইরার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এমন নয় কেউ জানে না মাইরা ইরফানের বউ, কিন্তু ইরফান তাদের সামনে মাইরাকে কখনো এভাবে ট্রিট না করায় বেশ অবাক হয়েছে। মাইরা দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এই লোকটা কি শুরু করেছে? ধূপধাপ পা ফেলে ইরফানের সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে বলে, এমন করছেন কেন? ইরফান মাইরার হাত ধরে বলে, এসো। মাইরা ইরফানের হাত আটকে বলে, আমি আপনার সাথে যাব না, ছাড়ুন আমায়। ইরফান রেগে কিছু বলতে গিয়ে থেমে যায়। মাইরাকে ক্লাসে দাঁড় করিয়ে রাখা এমন করছে। ইরফান বুঝলো বউটার এত জেদ। ইরফান ঠান্ডা গলায় বলে, সরি বউ, এসো আমার সাথে। মাইরা মুখ ফুলিয়ে বলে, যাব না আমি আপনার সাথে। আপনি আমাকে এমনি এমনি দাঁড় করালেন কেন? আর আমার ফ্রেন্ড মিলাকে বসিয়ে দিলেন। অসভ্য হয়ে গিয়েছেন আপনি, সরুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমি তো তোমার ফ্রেন্ডকে দেখতে চাই না, তোমাকে দেখতে চাই। মাইরা রেগে বলে, আবার মিথ্যা বলছেন? আমার মুখ তো দেখা যায় না, তাহলে কি দেখলেন আপনি? ইরফান মৃদুস্বরে বলে, যা দেখা যায় সেটুকু দেখি, এসো আমার সাথে। মাইরা মন খারাপ করে বলে, আমার পা ব্যথা হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে বলে, ওকে, কোলে নিচ্ছি, কাম। মাইরা চোখ বড় বড় করে দ্রুত 2 পা পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে, না। পাশ দিয়ে তার ক্লাসের এক ক্লাসমেট যাচ্ছিল, মিটিমিটি হাসছিল। মাইরার কান্না পায়, তাকে সবাই খেপাবে এখন। এই লোকটা তাকে কোথাও একটু শান্তি দেয় না। এগিয়ে এসে রেগে বলে, অসভ্য লোক, আপনি আমায় একটু শান্তি দেবেন না? ইরফান আশেপাশে তাকিয়ে মাইরার দিকে চেয়ে বলে, গত রাতে আদর করলাম যে বউ, এত ফাস্ট ভুলে গেলে? মাইরা থতমত খেয়ে তাকায়, ভীষণ লজ্জা পায় বেচারি। কথা বলাই যাবে না এনার সাথে। কোনো দিকে না তাকিয়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর খুব দ্রুত তার চিরাচরিত গাম্ভীর্যের ভাব এনে মাইরার পিছু পিছু এগিয়ে যায়। যার পথে একটু পরপর কেউ না কেউ সালাম দেয়। ইরফান ছোট করে সালামের উত্তর নেয়। মাইরা বাইরে গিয়ে গাড়ি দেখতে না পেয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। ইরফান এগিয়ে এসে মাইরার হাত ধরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে বলে, ওঠো। মাইরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে, বিস্ময় কণ্ঠে বলে, রিকশায় যাব? ইরফান মৃদুস্বরে বলে, ওঠো, আজ তোমার রিকশায় নিয়েই শহর ঘুরব। মাইরা ভীষণ অবাক হয়। মাইরার এই ইচ্ছে ছিল, ইরফান কিভাবে যে জেনেছে। মাইরা অবাক হয়ে বলে, আপনি ভালোভাবে বসতে পারবেন? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, লাস্ট 1 মান্থ রিকশায় চলাচল করে প্র্যাকটিস করেছি। মাইরা কি বলবে বুঝলো না। মানে তার ইচ্ছে পূরণ করতে ইরফান তার বিলাসবহুল গাড়ি রেখে রিকশায় চলাচল করেছে। মাইরা ইরফানকে নিয়ে মন্তব্য করার মতো কিছু খুঁজে পায় না। ইরফানকে সে 6 মাস আগে সিগারেট না খাওয়ার আবদার করার পর আজ পর্যন্ত ইরফানের হাতে সিগারেট দেখেনি মাইরা। মাইরা যাই বলে সবই কত যত্ন সহকারে করে দেয়। মাইরা অবাক হয়ে বলে, আচ্ছা শিশরাজ, এমন কিছু কি আছে যা আপনি পারেন না, বা আমি বললেও পারবেন না? ইরফান মাইরার দেখেছে শীতল কণ্ঠে বলে, বাট ফলোয়ারকে কোনোভাবে হার্ট করতে পারি না, সে বললেও পারবো না, এটা কমপ্লিটলি ভুলে গিয়েছি। মাইরা ভীষণ অবাক হয়। ইরফান কত বদলে গিয়েছে। প্রথম প্রথম তাকে কত থাপ্পড় দিত, এরপর থাপ্পড় ছেড়ে দিয়ে শুধু ধমকাতো, এরপর মাঝে মাঝে মারার জন্য হাত তুলেও আবার নামিয়ে নিত। ধাপে ধাপে যেন ইরফান তাকে আঘাত করার সব পথ ভুলে গেল।
এখন ইরফান শুধু তার যত্ন করতে শিখে গেছে। আবেগে মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান দু হাতের মাঝে মাইরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন বাটফ্লাওয়ার? কোথাও ব্যথা পেয়েছো? মাইরা মৃদু হেসে বলে, আপনি অনেক ভালো জানেন শিশরাজ। ইরফান কিছু বলল না। মাইরাকে রিকশায় বসাতে বললে। মাইরা রিকশায় উঠে বসে। এরপর ইরফান মাইরার পাশে উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মাইরা দু হাতে ইরফানকে সাবড়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে, আপনাকে অনেক ধন্যবাদ শিশলা। ইরফান মৃদু হাসল। ডান হাত পিছন দিয়ে নিয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে গেয়ে ওঠে, গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমাকে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকেরই বা পাশিতে তোমার নামে জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। মাইরা গলা নামিয়ে গায়, কসম করে বলো ছেড়ে যাবে না কখনো। ইরফান মৃদু সরে বলে, বাট ফ্লাওয়ার ইজ মাই হার্ট। আমার হার্ট অলওয়েজ আমার থাকবে। যেখানে তাকে নিয়ে প্রতিনিয়ত প্রণয়ের ছন্দ সাজাই। আই প্রমিস ইউ মাই হার্ট। কখনো ছাড়ছি না তোমায়, না তো এপারে আর না তো ওপারে। একটু থেমে মাইরার দিকে চেয়ে বলে, লিসেন বাটফ্লাওয়ার, ইউ আর অনলি মাইন। মাইরার মুখে নির্মল হাসি ফুটে ওঠে। ইরফানের কাঁধে মাথা রেখে প্রশান্তিময় হাসি হাসে। ইরফান মাইরা সেদিন রিকশা নিয়ে শহর জুড়ে বেড়াতে ব্যস্ত হয়ে গেল। দিন গড়িয়ে রাত পেরোয়, সাথে ইরফান মাইরা শহর জুড়ে তাদের প্রণয়ের কাব্যকথায় ব্যস্ত হয়ে থাকে। পরিশেষে ইরফান ও মাইরার নিঃস্বার্থ সূক্ষ্ম মানসিক সংযোগ স্থাপনের মাধ্যমে এবং কোমল ও হৃদয়স্পর্শী আবেগ প্রকাশের দ্বারা তাদের জীবনের এই পবিত্র, নিখাত, নির্মল ও কলুষিত মুক্ত ভালোবাসা সৃষ্ট তাদেরই হৃদয়ে প্রকাশিত অপ্রকাশিত শব্দসমূহ প্রেমের গল্প ও কবিতারূপে রচিত হলো। আর এভাবে প্রণয়ের অমল কাব্য নামটিও তার সার্থকতা ও স্বকীয়তা পেল। সমাপ্ত।